আমার এখানে সিগারেট খাওয়া নিষেধ। ও সরি, এখানে কোথাও লেখা নাই তো যে ধূমপান নিষেধ, সেই জন্য আমি ভুলে ধরিয়ে ফেলছিলাম। আই এম ভেরি সরি। আপনি কার কাছে এসছেন? অ্যাকচুয়ালি এসেছিলাম তো আপনার কাছেই, কিন্তু আপনার যেরকম মেজাজ খারাপ তাতে তো মনে হচ্ছে ভেরি রং টাইমিং। মানে কি বলতে চাইছেন আপনি? না, সাধারণত আপনি তো এরকম বাজে ব্যবহার কারোর সঙ্গে করেন না। ও সরি, আমি বোধহয় না না, আপনার হেসিটেট করার কোনো কারণ নেই। আমার দেখা যে কয়জন ভদ্রলোক আছে তার মধ্যে কিন্তু আপনি অন্যতম। দেখুন, এরকম মন ভোলানো কথা বললে আমি কিন্তু খুব বিরক্ত। না, আপনি তো এমনিতে আমার উপরে বিরক্ত হয়ে আছেন, কিন্তু কারণটা কি জানতে পারি? নিশ্চয়ই মেয়ের বিয়ে নিয়ে কোনো ঝামেলা হয়েছে। আমি এখন ভেতরে যাব। কেন? কারণ আর কিছুক্ষণ থাকলে আমি বোধহয় আপনার সঙ্গে খারাপ ব্যবহার করে ফেলতে পারি। পায়ে হাত দিয়ে সালাম করার দরকার কি? ও আসসালামু আলাইকুম। এই খালু কি বলছিল তোমাকে? না, ভদ্রলোক তো খুবই দুশ্চিন্তার মধ্যে আছে। কেন কেন? বলছিল যে ওনার মেয়ে জিনিয়ার জন্য কোনো পাত্রের খোঁজ টোজ আমার কাছে আছে টাছে কিনা, এই আর কি। তা আছে নাকি? থাকবে না কেন? বাইরে কোথাও গিয়েছিলে? আমি টেলিফোনের তার খুলে রেখেছি, সবাই ফোন করছিল। সবাই ব্যাপারটা জানলো কি করে? তো আমি কি করে বলবো? তারা এসছে? আমার ঘরে আসেনি। শালের রাস্কেল বন্ধুটার সঙ্গে দেখা হয়েছিল। সেও সেও জিজ্ঞেস করে আমার মেয়ের বিয়ের ব্যাপারে। এমনটা যে হবে সেটা তো জানতে, শুধু শুধু কাঁদছ কেন? তুমি তুমি কাঁদছো কেন বলো? আমার মেয়েটার জন্য আমার খুব কষ্ট হচ্ছে। এই জীবনে মেয়ে তার সংসার করা হলো না। আচ্ছা, হুট করে এমন কেন করলো বলো তো? ও তো বিয়ে করতে রাজি হয়েছিল। খুব ভালো করেছে, খুব ভালো করেছে। চিড়িয়া মুখের ওপর বিয়ে করবে না বলে দিয়েছে। আমি 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 খুব খুশি হয়েছি। কি বলছো তুমি? ঠিকই বলছি। দরকার হলে আমার মেয়েকে আমি আয় বুড়ো করে আমার বাড়িতে রেখে দেব, সারা জীবন রেখে দেব। তারপরে ও যে বিয়ে করবে না বলে দিয়েছে, এতে আমি খুব খুশি হয়েছি। ও খুব ভালো করেছে। তুমি তুমি শুধু আমাদের কথাটাই ভাবলে, ওর কথাটা একবারও ভাবলে না। মেয়েটা সারা জীবন কি করে একাকি কাটাবে সেটা ভাবলে না। আমি এই ভাবতে ভাবতেই তো চলে যাচ্ছি। আপনি শুনতে পাচ্ছেন? আমি চলে যাচ্ছি। কিছু বলার থাকলে আপনি বলে দিতে পারেন আমার। জান, আবার দেখা হবে। ঢাকা শহরটা বড় ছোট, দেখা হতেই হবে। আপনি কি মনে করেছেন আপনার সঙ্গে দেখা হলে আবার আমি কথা বলবো না? হ্যাঁ, সে তোমার ইচ্ছা। জীবনেও কথা বলবো না। হাতুন আলী, না, একবার যখন আমি মুখ ফিরে নিয়েছি, এই মুখ আমি পিছনে কখনোই ফেরাবো না। শোনেন, জবান দিয়ে দিয়েছি না, একদম গুলির মতো বেরিয়ে গেছে, ওটা ঢুকবে না। তোমার টাকার প্যাকেট তোষকের নিচে রেখে যাচ্ছ।
কিন্তু এতগুলো টাকা নিয়ে আমি কিভাবে রাস্তায় রাস্তায় ঘুরবো? হ্যাঁ, কেমন করি? আমার সঙ্গে দেখা হবার আগে যেমন ঘুরতে। আচ্ছা পার্টনার, তুমি আমার কিসের পার্টনার? কখনো পার্টনার না। আসলে তোকে যে আমি কি বলি আর কি বলা উচিত আমি না জানি না, তবে এটুকু জানি মানুষের যা হয় ভালোর জন্যই হয়, বুঝিস? কিন্তু একই ঘটনা যখন বারবার ঘটে, ভালো কতবার প্রয়োজন। অবশ্য অন্যভাবে চিন্তা করা যায়, ওরকম একটা মেরুদণ্ডহীন ছেলের সাথে সংসার করলে তো আর ফেরার পথ থাকতো না। হ্যাঁ, তারপর হয়তো তুই ওদের মতো হয়ে যেতিস। আমাকে দেখতে পাচ্ছিস না? সংসার বড় অদ্ভুত জিনিস রে চিনিয়া। স্নিগ্ধা, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। আর কখনো বিয়ের চেষ্টা করবি না, এই তো? উফ, তুই খালুর কষ্টটা দেখবি না? খালুর কষ্টটা বুঝবি না তুই? আমি তো ও ঘরে ভয়ে যেতে পারছি না। কি করে ওদের মুখের দিকে তাকাবো এই ভয়ে। বাবা মা বুঝি বেশি দিন আর আমাকে এ বাড়িতে রাখতে চায় না। ধ্যাৎ, কি সব উল্টাপাল্টা কথা যে বলিস তুই। প্র্যাকটিক্যাল কথাই তো বলছি। আমার সিদ্ধান্তটা শুনবি না? কি? বাবা মাকে আর আমার বিয়ে নিয়ে চিন্তা করতে হবে না। আমি নিজে 1 মাসের মধ্যে বিয়ে করব। মানে কাকে বিয়ে করবি? কাকে বিয়ে করব মানে? আমার জন্য নিশ্চয়ই কোথাও না কোথাও কেউ আছে